তোমাদের তোমাদের কথার মানে আমি কিছু বুঝতে পারছি না। না বোঝার মতো তো কিছু বলিনি আপনাকে। আপনার মেয়ে একজন মিথ্যেবাদী। দিদি, কাকে চোখ রাঙাচ্ছ তুমি? তোমার লজ্জা করে না? তোমার এখনো মুখ দিয়ে কথা বেরোচ্ছে? ছি 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 ছি। বেগম, একটা মেয়ের কাছে মা হওয়াটা না অনেক গর্বের ব্যাপার, আর তুমি সেই বিষয়টাকে নিয়ে এরকম নাটক করলে। প্লিজ, তোমার থেকে আমার কিছু শেখার নেই, আর তোমার মুখে না এসব কথা মানায় না। বেগম, তুমি কিন্তু হৃদেকেও ঠকাচ্ছ। কেন? ও কাউকে ঠকাচ্ছে না। আমার মেয়ের সম্পর্কে একটাও বাজে কথা বলবে না। তাই বলে এইভাবে মিথ্যে বলে? ছি 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 ছি, আমি তো ভাবতেও পারছি না। আমরাও কি ভাবতে পেরেছি যে? প্লিজ চুপ কর। আমরা যা করেছি বেশ করেছি। বেগম, তোমার চরিত্র না আমাদের ভালো করে জানা হয়ে গেছে। আর এই যে আপনি তো ওদের মা, মেয়েদের নোংরামুখে এইভাবে প্রশ্রয় দিচ্ছেন। ঠিক করে কথা বলো। ভুল তো কিছু বলেনি, আমরা তো এসব ভাবতেও পারিনি। দেখো, যা করেছি আমি করেছি। কিছু বলার থাকলে আমাকে বলো। আমার পরিবারের কাউকে কিছু বলবে না। আমি কিন্তু এসব শুনবো না। শুনতে হবে বেগম, শুনতে তো হবেই। তোমার মা তো একজন মহান মহিয়সী মহিলা। নিজের মেয়েদের নোংরা মুখে প্রশ্রয় দিচ্ছে, তাদের তালে তাল মিলিয়ে হাসি ঠাট্টা করছেন, মজাই আর কি করছেন। সত্যি বাবা, দারুণ পরিবার, দারুণ। তুমি কিন্তু আমাকে অপমান করছো। আরে বাবা, আপনার জায়গা যদি আমার মা থাকতো না, তাহলে গলায় দড়ি দিয়ে দিত। দীপিকা, একদম ভুলভাল কথা বলবে না। আমার মা নির্দোষ। নির্দোষ? কাকে তুমি নির্দোষ বলছো বেগম? যে মা নিজের মেয়ের নোংরা মুখে এইভাবে প্রশ্রয় দেয়, তাকে তুমি নির্দোষ বলছো? আপনার তো লজ্জা হওয়া উচিত। এইরকম মেয়ের জন্ম দিয়েছেন আপনি। সত্যি বাবা, আপনারা তো ভদ্রলোক, আপনাদেরকে দেখে তো ভদ্রলোক মনে হয়। আর আপনার স্বামী পুণ্যবিহারী মুখোপাধ্যায়, সে তো অনেক বড় বড় কথা বলে। তবে কি বলুন তো, তবে এখন আমার কাছে ব্যাপারটা পুরো পরিষ্কার। ওই যে ভিকি নামক ছেলেটার সাথে আপনিই মেয়েকে ভিড়িয়ে দিয়েছিলেন না? মালদার পার্টি ছিল, তাই জন্য কি? হ্যাঁ, তাই হবে। তখন তো আবার হৃদেকে পাত্তা দিচ্ছিল না। তারপর হৃদে যখন আমেরিকা ট্যুর করতে গেল, তখন কি নাটকটাই না করলো। হৃদের ভালোর জন্য নাকি ও এত কিছু করেছে। কিন্তু হৃদে যখন আবার এখানে ফিরে এলো, তখন তো আবার ঝাঁপিয়ে পড়লো। সত্যি বাবা, মেয়েকে তো ধান্না করালে পারতেন। কঙ্কনা! এত বড় সাহস, আপনি আমার গায়ে হাত তুললেন? আপনি আমার দিদির গায়ে হাত তুললেন? হ্যাঁ, তোমার দিদি একটা অত্যন্ত অসভ্য খারাপ মেয়ে। ও লঘুগুরু বৌদিনী, যা মনে আসছে তাই বলছে। আমার বাড়ির মধ্যে দাঁড়িয়ে যা কোনোদিন কারো বলার স্পর্ধা হয়নি, ও তাই বলছে। বেশ করেছি, পেরেছি, বেশ করেছি। তাহলে আমিও বেশ করেছি বলেছি। আমিও বেশ করেছি। চোরের মায়ের আবার বড় গলা। এই যে চুপ করুন, আপনারাও কি সেটা আমাদের জানা আছে? বেগম, ওদের চলে যেতে বল, চলে যেতে বল ওদের। আমি কিন্তু ওদের জাস্ট নিতে পারছি না। চলে যেতে বল প্লিজ, তোমরা এখান থেকে চলে যাও। আমাদের এখানে আসতে না বয়ে গেছে। দীপিকা, তাহলে কায়া ঠিকই অনুমান করেছি। ছি 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 ছি, এইরকম পরিবার না আমি আর দ্বিতীয়টা দেখিনি। অনেক হয়ে গেছে, হ্যাঁ অনেক হয়ে গেছে।
আমাদের ভদ্রতার সুযোগ নিয়ে আমাদের পিঠ পিছে অনেক কিছু করেছো। একটা কথা কিন্তু ভুলে যাবে না যে আমার বর আইপিএস অফিসার। তো কি করবে তোমার আইপিএস অফিসার বর? আমাদের হাজতবাস করাবে? তোমরাও ভুলে যেও না যে আমার দাদা একজন লয়ার। বেগম, তুমি যে কাজটা করেছো একদম ঠিক করনি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, গেট আউট। যাচ্ছি, তবে তুমি যা করেছো তার সব শোধ আমি তুলব। চলে আয় দিদি। I'm sorry, মা। মা প্লিজ কেঁদো না। হ্যালো, কে বলছেন? আমি ভবানী গাঙ্গুলি বলছি। ওখানে কি হয়েছে? তোর শ্বশুর মশাই। হ্যালো, হ্যালো বেয়াই, আজকের দিনটা না আমি কোনোদিন ভুলতে পারবো না। আপনার মেজ বৌমা আমার বাড়িতে এসে যা নয় তাই বলে কুৎসিত ভাষায় আমাকে অপমান করেছে। যা মুখে এসেছে, যা মুখে এসেছে তাই বলেছে। দেখুন, আপনি শান্ত হন। আমি মেজ বৌমার হয়ে ক্ষমা চাইছি। আমি জানি ওরা কি বলতে পারে আর কি বলতে পারে না। আপনি প্লিজ ওদের কথা কিছু মনে করবেন না। আই এম সরি বেয়াই মশাই, আমি পারছি না, আমি সেটা পারছি না। আমার মেয়ের জন্য আজ আমাকে অনেক নিচে নামতে হয়েছে। আমি কিন্তু ওদের অনেকবার বারণ করেছিলাম যে এই সমস্ত নিয়ে ঠাট্টা করিস না। আমার কথা তো কেউ শোনেনি। আপনার বাড়ির লোকেরা যে খারাপ সেটা আমি জানতাম, কিন্তু ওরা যে এতটা খারাপ আমি সত্যি সেটা জানতাম না। আর শুনুন, আমি কোনোদিন আপনাকেও ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। আমার মেয়েটাকে বড্ড বেশি প্রশ্রয় দিয়েছেন, তার জন্যই আজকে আমাকে এই দিনটা দেখতে হলো। আর যদি বেগমের বাবা থাকতো কি হতো কি জানি না। বেরোসাই, আমি এটা ডিজার্ভ করি না, আমি এটা কখনো ডিজার্ভ করি না। আপনারা সবাই অন্যায় করছেন, আপনারা সবাই ভুল করেছেন, আপনারা সবাই অন্যায় করেছেন। বেয়ান, আমি ক্ষমা প্রার্থী। আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি দেখছি, আমি কথা দিচ্ছি, আমি দেখছি। ভগবান, তুমি কোন বিপাকে ফেললে? এবার তো এ বাড়িতে আগুন জ্বলবে। প্লিজ কেঁদো না, মা প্লিজ কেঁদো না, তুমি প্লিজ কেঁদো না, মা কেঁদো না। চলে যাও, তোরা চলে যাও, আমার কাউকে দরকার নেই, আমার কাউকে দরকার নেই। এর থেকে তো আমার বড় বাবা ভালো ছিল। কতবার তোদের বারণ করলাম এই নিয়ে ঠাট্টা করিস না, কেউ শুনলি না আমার কথা। ঠাট্টা থাকলো না রে। আমি নাকি মেয়েকে দিয়ে ধান্দা করাই। মা, তুমি ওদের কথা ধরছো? মা তুমি কেঁদো না, মা তুমি কেঁদো না। তুমি আমাকে যা শাস্তি দেওয়ার দাও, কিন্তু মা তুমি দেখো, আমি এর প্রতিশোধ ঠিক নেবো, মা ঠিক নেবো। তুমি দেখো, হৃদিতাকে সবকিছু জানাতে হবে। আমি এক্ষুনি হৃদিতাকে ফোন করবো। না না না, এখন কিছু জানাস না। হৃদি একটা শোয়ে আছে।
ও মা, বিশ্বাস করো আমি এটা করতে চাইনি মা। আমি তো শুধু দীপিকাকে চিট করার জন্যই প্ল্যানটা করেছিলাম মা। বিশ্বাস করো আমাকে, আমি করতে চাইনি। এই দিনটা আমি কোনোদিন বলতে পারবো না বেগম, আমি কোনোদিন বলতে পারবো না। জোনাকি, মাকে তুই ঘরে নিয়ে যা, তো নিয়ে যা। হ্যাঁ জেঠিমা চলো। আমার কাউকে লাগবে না। হ্যালো, কে বলছেন? হ্যাঁ আছে। দেখুন দি, তোমার ফোন। কে জানি না, তোমাকে চাইছে। হ্যালো, কে বলছেন? হ্যাঁ বেগম বলছি। হ্যাঁ হোয়াট? কি বলছেন নাকি আপনি? কি করে? বলো, বলো, কি হয়েছে? কার ফোন? বেগম কি হয়েছে? কথা বলছো না কেন? বলো কি হলো? বলো, বল না, বল না, কার ফোন? কি বললো? কি হয়েছে বেগম, তুই বলো না। হৃদের অ্যাক্সিডেন্ট হয়েছে। হৃদয়, হৃদয়, সিস্টার, সিস্টার, সিস্টার বলছি কিছুক্ষণ আগে এখানে একজন ভর্তি হয়েছে, নাম হৃদয় হরণ। মিস্টার হৃদয়হরণ গাঙ্গুলি? হ্যাঁ, ও এখন কেমন আছে? ও কোথায় আছে সিস্টার? আইসিইউতে। আইসিইউতে? আমি একবার দেখা করতে চাই হৃদের সঙ্গে, একবার। সরি ম্যাডাম, ভেতরে যেতে পারবেন না। কেন পারবো না? হ্যাঁ, আমাকে একবার যেতে দিন না, একবার যাবো আমি। দিন না, একবার যেতে দিন না। দেখুন আপনি আমাদের এভাবে আটকে রাখতে পারেন না। কি ব্যাপার, এত চেঁচামেচি কিসের? স্যার, স্যার দেখুন না, ওনারা জোর করে যেতে চাইছেন। ডক্টর, ডক্টর হৃদয় কেমন আছে ডক্টর? কেমন আছে ও? কি হয়েছে ওর এক্স্যাক্টলি? দেখুন দেখুন দেখুন, আপনারা একটু শান্ত হন ডক্টর আমি হৃদয়ের কাছে যাবো ডক্টর, আমাকে একবার যেতে দিন, একবার। প্লিজ। এখানে এরকম কান্নাকাটি করবেন না, এটা একটা হসপিটাল। ও ও কেমন আছে ডক্টর? ডক্টর আপনি চুপ করে আছেন কেন ডক্টর? কি হয়েছে? কি হলো ডক্টর? বলছেন না কেন, বলুন না। দেখুন ওনার অবস্থা অত্যন্ত সিরিয়াস। এই আপনি কি বলছেন ডক্টর? একটাবার যেতে দিন না। ডক্টর, ডক্টর আমি হৃদের কাছে যাবো ডক্টর। ও ও ঠিক হয়ে যাবে তো ডক্টর? দেখুন এই মুহূর্তে আমরা কিচ্ছু বলতে পারছি না, ও মাথায় একটা সাংঘাতিক চোট পেয়েছে। আমরা এমআরআই করেছি, ওর ব্রেনে ব্লাড ক্লট করেছে। কি বলছেন ডক্টর? এখন কি হবে তাহলে? এখন কি হবে? ডক্টর আমি হৃদের কাছে যাবো ডক্টর, আমাকে যেতে দিন। ওনার কাছে গিয়ে কোনো লাভ হবে না। মানে একবার চোখের দেখা দেখতে দিন না, আমরা দেখেই চলে আসবো। দেখুন এই মুহূর্তে উনি একদম আচ্ছন্ন অবস্থায় আছেন। সব থেকে বড় কথা, কি? উনি এখন কাউকে চিনতে পারছেন না। ডক্টর এটা এটা কি বলছেন ডক্টর? ডক্টর, ও ঠিক হয়ে যাবে তো? দেখুন আমরা আপ্রাণ চেষ্টা করছি, বাকিটা তো ওপরওয়ালার হাত। ডক্টর, ডক্টর আমি হৃদের কাছে যাবো ডক্টর, আমাকে যেতে দিন। না না না, দেখুন দেখুন দেখুন, আমরা আইসিইউতে কাউকে অ্যালাউ করি না। প্লিজ ডক্টর, আমি কোনো কথা বলবো না ডক্টর, আমাকে যেতে দিন একবার প্লিজ। প্লিজ আপনি এরকম করবেন না। দাঁড়ান দাঁড়ান, চান ওনাকে যেতে দিন।
বাবা। আই লাভ ইউ, লাভ ইউ, আই লাভ ইউ। ডক্টর, ডক্টর যত টাকা লাগে লাগুক আপনি একটু ভালো করে দিন। ডক্টর, ওদের তো সামনে বিয়ে। আই নো, আমরা সাধ্য মতন চেষ্টা করব। আমাকে হয়তো প্রয়োজন একটা ওটিও করতে হতে পারে, কিন্তু কি হবে সেটা আমি বলতে পারছি না। আপনি ওকে বাঁচান ডক্টর, প্লিজ ওকে বাঁচান। ডক্টর, ওর কিছু হলে আমার মেয়েটা মরে যাবে, মরে যাবে আমার মেয়েটা। প্লিজ প্লিজ প্লিজ, আপনি এভাবে ভেঙে পড়বেন না। সিস্টার, চলো। এটা দেখো, তোমার বেগম এসেছে। এটা দেখো, আমি এসেছি। হৃদয়, হৃদয় তোমার কোথায় লেগেছে? হৃদয়, হ্যাঁ? খুব কষ্ট হচ্ছে না? তুমি তাকিয়ে আছো কেন? কথা বলো। তোমাকে কিন্তু সুস্থ হয়ে উঠতে হবে। হ্যাঁ, তুমি সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ, কিছুদিন পরে তো তোমার আমার বিয়ে, তাই না? বলো, কি তাকিয়ে আছো তুমি? কেন কথা বলছো না? কেন কথা বলছো না? প্লিজ 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 কাঁদবেন না। উনি এই মুহূর্তে কাউকে চিনতে পারছেন না।